হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রাফটওয়ার্ক থেকে আমি বিথি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা কিউট ছাতা তোমরা তৈরি করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি কেচি, তারপরে নিয়ে নিয়েছি পেন্সিল, কালার পেন্সিল, গ্লু, একটা গ্লাস লাগবে আমাদের একটা রাউন্ড তৈরি করার জন্য। আমরা যেটা অন্য গোল কিছু নিতে পারবেন এবং কিছু কালার পেপারস। এখানে আমি কাগজটি এই ভাঁজ অনুযায়ী ভাঁজ করে নেব এবং এরকম গোল করে পেন্সিলের সাহায্যে আমরা দাগ কেটে নেব। এরকম করে কিন্তু আমরা দেখেন আমাদের দাগ কাটা শেষ। এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটি কাগজেই দাগ করে নেব। তো আমি আরেকটা কাগজে করে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে প্রত্যেকটা কাগজে এরকম গোল করে দাগ কাটা শেষ। এখন আমি কেচির সাহায্যে গোল করে কেটে নেব। তো আমার এখানে সবগুলো কালার গোল করে নেওয়া শেষ। আমার এখানে প্রচুর বাতাস ছিল, যার কারণে আমার একটা কাগজ উড়ে চলে গেছে। এখন এরকম করে ভাঁজ করে আমি নেব। মানে একটা গোল কাগজকে আমরা 4 ভাগ করলে যে একটা ভাগ হবে সেরকম করে আমরা একটা ভাঁজ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করছি। সেম এরকম করে আপনারা ভাঁজ করে নেবেন। তো আমার এখানে প্রত্যেকটা কাগজ ভাঁজ করা শেষ। এখন আমি কোনাকুনি ভাবে গ্লু লাগিয়ে এটা লাগিয়ে নেব। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে সহজ করে করতেছি। আপনারা কিন্তু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এটা করাটা কত সহজ। কাগজগুলো কোনাকুনি করে লাগানোর পর আমরা প্রত্যেকটা কাগজকে আবার কোনাকুনি ভাবে একটা অপরটার সাথে লাগিয়ে দিব। তো এখানে আমার ছাতার উপরে পাটটা বানানো শেষ। তো ছাতা যেহেতু বানাচ্ছি আমার কিন্তু ছাতার নিচের ডান্ডিটাও লাগবে, তাহলে আমরা ছাতা ধরবো কিভাবে। তো এরকম করে আমি ভাঁজ করে কাগজটা কেটে নেব। তারপরে আমরা সাইড থেকে ঘুরিয়ে একটা গোল আকৃতির লম্বা তৈরি করে নেব। তারপরে আমরা ছাতার যে মাঝখানে একটা ছিদ্র থাকে সেখান দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিব এবং গামের সাহায্যে লাগিয়ে নেব। লাগানোর পরে নিচ থেকে আমরা গোল করে উপরের দিকে উঠিয়ে দেব। মানে ছাতার নিচ দিকে যেমন গোল থাকে আমরা ঠিক সেভাবে এটা হাতের সাহায্যে গোল করে এটা উঠিয়ে নেব। তো দেখুন আমার ছাতাটা কিন্তু শেষ। আপনারাও চাইলে এভাবে কিউট ছাতা তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য বা নিজেদের জন্য বাচ্চারা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।